চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 15 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো দেয়া আছে যে 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি। তো এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে, যেখানে এখানে দেওয়া আছে সংখ্যা, এটা হচ্ছে বৃহত্তর আর এটা বৃহত্তম আর এটা হচ্ছে ক্ষুদ্রতম। তো এখানে বলছে এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। তো দেখো আমরা 1 থেকে এই 0 থেকে 9 পর্যন্ত জানি, এগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা, একটা করে অঙ্ক। আর 10 থেকে শুরু হলো 2 অঙ্কের সংখ্যা, 10, 11, 12 এগুলো 2 অঙ্কের সংখ্যা, বা 100-র পর থেকে শুরু হবে 3 অঙ্কের সংখ্যা। তো এখন এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, মানে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তার ভিতরে সবচেয়ে বড় কোনটা? 9। তার মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। কারণ 0 হবে না, কারণ শুধু শূন্যর তো কোনো ভ্যালু নাই, এই কারণে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। এখন 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 2টা 9। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই একটা 1 দিব, তারপরে একটা 0। দেখো অঙ্ক হয়ে গেল কয়টা? একটা, দুইটা। তার মানে এই ক্ষুদ্রতম বললেই প্রথমে আমরা 1 দিব, তারপরে আমার যত অঙ্ক বলবে বাকিগুলো 0 দিয়ে সেটা ফিল আপ করবো। 3 অঙ্কের বললে 3টা 9 হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা 9। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 1 দিব, তারপর হচ্ছে যেহেতু 3 অঙ্ক বলছে তাহলে আরও 2টা 0 দিব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, 4টা 9। আর ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 1 দিব, তারপরে হচ্ছে 3টা 0 দিব। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। 5 অঙ্কের সংখ্যা বৃহত্তম সংখ্যা হবে কি? 5টা 9, মানে বৃহত্তম বললেই হচ্ছে 9 দিতে হবে, শুধু 9। এখন 5 অঙ্ক বললে 5টা 9, 6 অঙ্ক বললে 6টা 9, 3 অঙ্ক বললে 3টা 9 আর কি। এখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, প্রথমে 1 দেব, তাহলে যেহেতু 5 অঙ্ক বলছে তাহলে বাকি 4টা দিতে হবে কি? 0। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 6টা 9, 2, 3, 4, 5, 6, 6টা 9। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে কি? প্রথমে 1 দিব, তারপর হচ্ছে যেহেতু 6 অঙ্ক বলছে তাহলে বাকি 5টা দিব 0। তো এইভাবে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করব। এখন 2 নম্বরে দেওয়া আছে কি, যে তোমার 3টে 9 মানে 999, এর পরের সংখ্যাটি কত? তো পরের সংখ্যাটি কত হবে? পরের সংখ্যা বললে দেখো এই 999 এর পরের সংখ্যা মানে 999-এর সাথে 1 যোগ করতে হবে। এই যে 999 যোগ হচ্ছে 1। তো এটা যদি আমরা যোগ করি কত পাবো? দেখো 1 আর 9 যোগ করলে কত হয়? 0। হাতে আমার 1, 1 আর 9 10, 10-এর 0, হাতে আমার 1, 1 আর 9 10। তার মানে 999-এর সাথে 1 যোগ করলে আমরা পাবো কত? 1000। আবার এই 10,000 এর আগের সংখ্যাটি কত? আর আগের সংখ্যা বললে হচ্ছে আমরা 1 বিয়োগ করব। দেখো এই যে এখানে আছে 10,000 বিয়োগ হচ্ছে 1। এখন যদি বিয়োগ করি, দেখো 1 আছে কত হলে, যেহেতু এটা 0 তার মানে তার আগে মনে মনে 1 ধরবো, তার মানে 1 আছে কত হলে 10 হবে? 9 হলে। হাতে আমার 1, সে 1 আছে কত হলে 10 হবে? 9 হলে। হাতে আমার 1, 1 আছে কত হলে 10 হবে? 9 হলে। হাতে আমার 1, 1 আছে কত হলে 10 হবে? 9 হলে। হাতে আমার 1, 1 আর 1 মিলে গেল 0। তার মানে 9,999। 10,000 থেকে 1 বিয়োগ করলে 9,999 পাবো। তার মানে যে কোনো সংখ্যার পরের সংখ্যা বললে তার সাথে 1 যোগ করব, আর যে কোনো সংখ্যার আগের সংখ্যা বললে তার থেকে আমরা 1 বিয়োগ করব। এরপরে দেখো নিচের 7টি সংখ্যা কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করি। এখানে 7টি কার্ড আছে এবং 7টি কার্ডে 7টি অঙ্ক লেখা আছে। এখন বলছে যে তোমার প্রথম হচ্ছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। তো বৃহত্তম সংখ্যা তৈরি করা আমরা জানি, বৃহত্তম সংখ্যা মানে কি? প্রথমে হচ্ছে এই 7টার ভিতরে সবচেয়ে বড় যে অঙ্ক সেটা লিখতে হবে। তো এই দেখো বড় অঙ্ক কোনটা? বড় অঙ্ক হচ্ছে প্রথমে 9। এই 9 এগুলোর ভিতরে সবচেয়ে বড় কত? 9। তো 9-এর পরের যে বড় সেটা আছে কত? 8। 8-এর পরের যে বড় সেটা আছে কত? 6। 6-এর পরের যে বড় সেটা আছে 5। তারপরে হবে তোমার 5-এর পরের যে বড় সেটা হবে 3। তারপরে হবে 2, তারপর হবে 0। তো এই হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে, ক্ষুদ্রতম সংখ্যা দেখো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0।
কিন্তু শূন্য প্রথমে দেয়া যায় না বিধায় শূন্যর বাদে বাকি যে অঙ্কগুলো আছে তার ভিতরে যেটা সবচেয়ে ছোটো সেটা দিতে হবে। তো শূন্য বাদে বাকি ছোট কোনটা? 2, তার মানে 2 হবে আগে। এই যে দেখো এই শূন্যটা আগে না দিয়ে 2 দিলাম আগে, তাহলে এখন 2-এর পরে দিতে হবে 0, তারপরে বাকি সংখ্যাগুলো সিরিয়ালি আমরা বড়োর দিকে সাজাবো। তার মানে এই 2 দিলাম, তারপরে 0, এখন 2-এর চেয়ে একটু বড় কোনটা? 3, সেই 3 দেবো এখানে। 3-এর পরে বড় 5, 5-এর পরে 6, 6-এর পরে 8, 8-এর পরে 9। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। 3 নম্বরে বলছে যে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, সরি, এটা বৃহত্তম বিজোড় সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা কিন্তু আমরা তৈরি করছি যে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এখন বিজোড় সংখ্যা তৈরি করতে বলছে, বৃহত্তম বিজোড় সংখ্যা। বিজোড় মানে কি? বিজোড় মানে হচ্ছে তোমার 1, 3, 5, 7, 9 এই অঙ্কটা তোমার লাস্টে থাকতে হবে। 1, 3, 5, 7, 9। তো এখন বৃহত্তম বিজোড় মানে যেহেতু আমার বৃহত্তম সংখ্যা তৈরি করাই আছে, তো এই বৃহত্তম সংখ্যার ভিতরে এই লাস্টের দিক থেকে মানে এই দিক থেকে ডান দিক থেকে দেখবো যে কোনটা বিজোড় আছে। দেখো 0 তো বিজোড় না, তো 2 জোড়, 3 হচ্ছে বিজোড়। তার মানে এই যে 3 যে বিজোড় আছে এই বিজোড়টা লাস্টে দিতে হবে। তাহলে এখন সংখ্যাটা হবে, দেখো বৃহত্তম সংখ্যা তৈরি করা আছে সেই সংখ্যাটা লিখবো 9, 8, 6, 5। এখন দেখো 3 যেহেতু বিজোড়, এই ডান দিক থেকে প্রথম বিজোড়, এটাকে লাস্টে নিয়ে বাকি 5-এর পরে 2 দিব, তারপর 0, লাস্টে নিয়ে গেলাম 3। এটাই হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা। বিজোড় মানেই হচ্ছে তোমার লাস্টে 1, 3, 5, 7, 9 এই টাইপের অঙ্ক থাকতে হবে। এখন বলছে 4 নম্বরে ক্ষুদ্রতম জোড় সংখ্যা। ক্ষুদ্রতম জোড় সংখ্যা, দেখো ক্ষুদ্রতম সংখ্যা তো আমাদের তৈরি করাই আছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো এখন ক্ষুদ্রতম সংখ্যা মানে এই ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করার জন্য ডান দিক থেকে জোড় যে অঙ্ক সেটা ডান পাশে রাখতে হবে। এই দেখো 9 হচ্ছে বিজোড়, 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড়। জোড় হচ্ছে 2, 4, 6, 8, তার মানে এই 8 এটা হচ্ছে জোড়, তার মানে এই 8টাকে লাস্টে নিতে হবে। তার মানে এই ক্ষুদ্রতম সংখ্যা যেটা আছে সেটা লিখব 3, 5, 6। এই 8 যখন আসবে তখন আমরা তারপরের সংখ্যাটা লিখব 9, 8টাকে দিয়ে দেবো লাস্টে, এই লাস্টে দিয়ে দিলাম। এটাই হচ্ছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা। দেখো এই জোড় সংখ্যা এখানে লাস্টে আছে 8, আর বিজোড় সংখ্যা এখানে লাস্টে আছে কত? 3। তার মানে তোমার যে কোনো সংখ্যাকে জোড় হওয়ার জন্য লাস্টে অবশ্যই 2, 4, 6, 8 অথবা 0 থাকতে হবে। আর বিজোড় হওয়ার জন্য লাস্টে 1, 3, 5, 7, 9 এই টাইপের অঙ্ক থাকতে হবে। তো এই হচ্ছে তোমাদের 15 পৃষ্ঠা আলোচনা। আমরা পরের ভিডিওতে 16 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।